তো হাই গাইস, গুড মর্নিং। তো হাজির হলাম আর একটা ভিডিও নিয়ে। তো বলছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাছদের ব্লগস অ্যান্ড শর্ট। তো দেখো এই যে এখন বাজে 11টা থেকে ব্লগটা শুরু করলাম। ওই বাবা রৌদ্রু চোখ খুলে না ঘরের ভিতর থেকে বাইরে আসলে, এই থেকে রৌদ্রু উঠেছে। কোকিল এখনো ডাকছে কি সুন্দর করে। বসন্তকাল এসে গেছে, সবসময় কোকিলের ডাক। আর এদিক দিয়ে তখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্না করছি আমি, এই যে মুসুর ডাল, আর এখানে যে একটা লাচ্চা পরোটা আছে, আমার ছেলে এখন খাবে। এটাকে আমার ভাজবো। পুরি মা গরম লাগলো গো। এখানেই কোথায় গেল, এখানে ভাজবো এখন। আর ভাজবো আর একটু রেডি হয়েছি। আজকে আমার মা বাবুরা আসবে, ওরা এখন ট্রেন থেকে নেমে গেছে বুঝি বাবা। তখন দাদুন দিদুন তো তার দাদুন দিদুন ট্রেন থেকে নামছে জানো না? যখন ফোন করলো তখন কোথায় ছিল? গুলমা। তাহলে এতক্ষণে নেমে গেছে। পাহাড়ি এলাকাতে থাক, পাহাড়ি এলাকাতেই তো গুলমা সেবক। হ্যাঁ বাবা তোজো, এই যে তোমার লাচ্চা পাউডার হয়ে গেছে, আসো। কি দিয়ে খাবে বাবা? আলু আলু ভাজতে হবে? এমনিতে খাবে? আলু ছাড়া তো ভালো লাগবে না, আর আলু ভাজতে হবে তাহলে। আচ্ছা এমনি খাও অল্প একটু, ডাল দিয়ে খাও, ডাল সিদ্ধ ডাল দিয়ে খাও। এখন আর যাবো যে, এখন যাই, আসার টাইম হয়ে গেছে প্রায়। তো ঠিক আছে, দাঁড়াও আলু ভাজা একটু করে দিই। বাবা আমি দাদুদের মধ্যে রিক্সায় বসালাম, রিক্সাটা ওদিক দিয়ে ঘুরে আসছে, ওই তো আসছে গেটের ওখানে রিক্সা করে আসছে। নামো। 20 টাকা দাও। 20 টাকা না? হ্যাঁ না দেখেনি। দেখাও তোমার সাইকেল এখন। আচ্ছা দিদুনকে ধরো, দাও দাও আমাকে দাও, দিদুনকে ধরো। ধরো আস্তে আস্তে। প্রাং করে প্রাং। ওই যেটা, ওই যে পাশেরটা। আমি মিথ্যা কথা বলে চলো, আমার কানে কানে বললো। হ্যাঁ উঠবে আস্তে আস্তে, তুমি ছাড়ো, একা একা উঠবে। দুজন থাকলে ডিস্টার্ব হবে, ছাড়ো। পাটা এখনো ঠিক হয়নি পুরো নাকি? ভোরের ট্রেনও ভিড়। আমরা যারা ভোটের মধ্যে গেলাম আর দিকে বেশি লোক। বসো, ফ্যান ফ্যান দাও। ভাই দিদুনকে ধরে ধরে নিয়ে আসলো। দেখো না হাতের মধ্যে দুটো আছে, আমাকে দিচ্ছিল না। আর এগুলো কেন বের করছে রে? ও কি সুন্দর লাগছে, এগুলো বের করছো কেন? হাসির ডিম চিড়া, বাবা কত কি। চলো এরকম বসো, আপাতত বেড কভারটা ধুয়ে দিলাম, আর একটা পাড়িয়ে নেই, টাইমও নেই। এখন সকাল থেকে সে চলছে কাজকর্ম, টিউশন পড়তে আসলে বাচ্চাগুলো ছুটি দিলাম, রান্না আধে হয়ে গেল,
দুধগুলো কই? দুধগুলো আছে ওই বোতলে, মিষ্টির বোতলে। বের করো দেখি আমার রান্না আবার দেখি কি ডাল সিদ্ধ। বাবা ডালটা কি? ওরে বাবা, দুধ রাত্রিবেলা গরম করা, সকালবেলা গরম করা হয়নি না? তাহলে তো বোধহয় গরম করছো। ঠিক আছে। চিড়ে, দুধ, মাছ আর ডিম। এখানে আমাদের বাড়ির হাঁসের ডিম। বাবা এটা খুলতেও পারবো না পরে। নাও। তো মাছের ঝোল বানাবো। অনেকটা লেট হয়ে গেছে, এখন 1টা বাজে। এই রান্নাবাড়ি করা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে রেস্ট হবে। হ্যাঁ ওগুলো সরষের তেল, ওগুলো তেল মাথায় দেওয়া যায়, গায়েও দেওয়া যায়। তেলটা পাতলা, দেখো তেলটা খুব সুন্দর। তোমার হয়নি? তাহলে ওগুলো আগে থেকে যেন করতে লাগে জানো। এখন একটু পরে রান্না হবে, খাওয়া দাওয়া করবো, আর তোমার এখনো হচ্ছে না। খাবো দাবো, রেস্ট নেবো, তারপরে ছেলে ডান্স আছে, ডান্সে যেতে হবে। হ্যাঁ কি জানি ওগুলো কিসের, ওটা তেল মাথায় ওদের সেন্ট, আর পাতলা আছে না তেলটা, গায়ে দিয়ে আরাম আছে তো। শস্য লেখা আছে তো ওখানে, ডাবরের শস্য। তেলটা সুন্দর, গায়ে দিয়ে আরাম। শস্যের তেল চিটকে চিটকে থাকে, এই তেলটা চলছে। গুড আফটারনুন, একদম বিকেলে চলে আসলাম। এখন বাজে 5 মিনিট কম 5টা। যখন যাচ্ছি ছেলের ডান্স ক্লাসে, তো ডান্স করবে, আবার ড্রেসগুলো কালকে ফাংশন আছে, তো ড্রেসগুলো দেখাতে হবে। চলো চলো, ওদিক দিয়ে বাজারে যাবো। হ্যাঁ তুমি বিকেলে মাঠে বেরোবা, কিন্তু দাদু এখন চেয়ারে বসে থাকবে। ওটা ঘুরেও না বাবা, এমনি এমনি নষ্ট হবে। থাকো, দিদি পড়ো। আমি কোথায় যাচ্ছি? আমি যাও কোথায় যাচ্ছি? যখন ডান্স শেষ হবে তখন আসবে, তারপরে ওদিক দিয়ে একটু বাজারে যাবো। এই পার্কে, এই পার্কে। হ্যাঁ বল কোথায়, বল পিছনে নিচে আছে। আসো, এই যে জুতোগুলো এইভাবে রাখে না, আমরা কবে এই জুতোতে অ্যাক্সিডেন্ট হবো, বেরোনোর রাস্তা পাই না, পা ফেলবো তাদের রাস্তা পাই না। ছাড়ো, ধরো না। কালকে বললাম এই জুতোগুলো 1 জোড়া করে রাখলে হয়, 2 জোড়া করে রাখে, 3 জোড়া করে রাখে, বেরোনোর কিছু পাই না। আসো তাড়াতাড়ি আসো, লেট হয়ে গেছে। চলো এসে গেলাম। ওরে মা, পিছলে পড়ি। এই আমি ভাবছি তুমি আসলে মা এক্সট্রা আছে, কেমন করে বুঝলে এক্সট্রা আছে? হ্যাঁ আছে তো নতুন। আরে নতুন আছে কি না বলো না। আছে দুটো, আমি ওটা একটা নতুন রেখে দিলাম, তো থাক, ওটা খুলবো না। একটা এই বৌদিকে দিয়ে দিও। হ্যাঁ কেন, কিনে আনলেই তো হয়। কিনে নাই দাদা, পুরো পরিস্থিতি খারাপ, একবার বিপিএল পরিস্থিতি, পয়সাই নাই জানো। কেন তুমি সূর্যের মার্কেটে যাও না? বাবা আমাদের বর থাকে, তোমার তো আছে, মাত্র নেই। আরে পুরো পরিস্থিতি খারাপ, মাইনা ঢুকে নাই জানো। হ্যাঁ মাইনে ওদের ঢুকে নি, আমাদের ঢুকেছে। হয়ে গেল তোমার ধুতি জোগাড়, গামছা জোগাড় করে যাবে। ও মা, আমি ওটা খুলবো না, বাবুকে দিয়ে দিলাম। ওটা থাকবো, এবার পুজোয় তো লাগেই আমাদের, ওটা তখন ব্রাহ্মণকে দিতে পারবে। ওটার কি বলে খুলি। আর বাবু যেটা নিয়ে এসেছে নতুন, ঘুরিয়ে না কেনা লাগে। ছি, আমি ভিডিও করছি, কি নোংরা ভাষা বলে। কি বাবা, কালকে স্কুল বন্ধ হলে কতটা টিভি দেখা চলবে? 10-15 মিনিট। আর তোমাকে এলসিএম কতক্ষণে করতে দিয়েছি রে? এলসিএম দিয়েছি, ওগুলো তাড়াতাড়ি শিখে গিয়েছো, তাড়াতাড়ি করে দেখো, এতক্ষণ টাইম লাগছে কেন?
চলো কোথায় শুবে তুমি? দিদুন তো আমার সঙ্গে তোমার সাথে শুবে, আমি দাদুর সাথে। ওই ঘরে শুয়েছে তো দিদুন, দাদুর সঙ্গে শুবে। বাবু মশারি লাগবে না? আমার ঘুমিয়ে গেছে। মশারিটা কোথায়? ঝুলির ওখানে। যদি মশা কামড় দেয় তাহলে লাগাবে, নাহলে কি এখন লাগাবো? দাদুনকে লাগাতে বলছে? লাগাতে বলেনি, আমাদের রুমে এই রুমে মশা। ঠিক আছে। বাবা বোমবাস্ট হয়ে গেল ঘরের ভিতরে, ওই রকমের আওয়াজ হয়। দরজা যদি ফট করে বন্ধ হয়ে যায় বোমবাস্ট হয়ে যায়। চলো এখন শুয়ে পড়ি। তো তখন ডান্স ক্লাস থেকে আসলাম, আসার পরে বাজারে গিয়েছি, বাজার থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে এখন যে শুয়ে পড়বো। আসলাম ব্লগটা শেষ করার জন্য। তো ঠিক আছে চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 11টা বাজে। তো ব্লগটা এখানে শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ কমেন্ট আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে লাইক করে দিবে। টাটা, বাই বাই, গুড নাইট।